তো গত ভিডিওতে তোমরা দেখেছো যে কিভাবে আমি ব্যাংক থেকে টাকা উঠাই বা বাজার করি এবং সেগুলোকে প্যাকেট করি। আজকে আমরা দেখাবো যে হচ্ছে কিভাবে সেগুলো মানুষের মধ্যে বিতরণ করে দিলাম। আমাদের এলাকা থেকে আমি আগে শুরু করব। ইনি আমার পরিচিত কাছের আন্টি, ইনি অসুস্থ, আবার অনেক বুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এনাকে দিয়ে আমরা শুরু করতেছি, প্রথমবার যেহেতু। আন্টি নেন, আর যে পাঠাইছে তার জন্য একটু দোয়া করে দেন যে সে যেন সুস্থ থাকে, তার মেয়ে যেন সুস্থ থাকে। বলেন। যাই আমাকে এই জিনিসকে দিল, আল্লাহ রহমতে টাইমিং সুস্থ থাকে, তার জন্য মেয়ে যেন সুস্থ থাকে, মেয়ে যেন সুস্থ থাকে, হেল্প দারাজ করে দেয় আল্লাহ, কিন্তু আরো দিবেন তো তৌফিক দান করে। আচ্ছা থাকে না, আপনার জন্য এটা মালয়েশিয়া থেকে পাঠাইছে। হ্যাঁ, আপনি হচ্ছে দোয়া করে দেন যেন সে তার মেয়ে যেন সুস্থ থাকে। এটা একটু বলেন, যারা এটা সোজা হন, সোজা বলেন 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 যে পাঠাইছে সে তার মেয়ে যেন সুস্থ থাকে। আমি একাই যাইনি, সাথে তানভীর ছিল, প্রান্তিক ছিল, শাফি ছিল, ফাহিম ছিল, কিন্তু ওকে ভিডিওতে নেওয়া হয়নি। আমাদের এলাকায় দেওয়ার পর আমরা একটু দূরের এলাকায় যাই, সেখানে গিয়ে আমরা আরও দুজনকে দিই। তো আমার হচ্ছে এলাকায় আরেকজনকে দিয়েছিলাম, ওনার হচ্ছে ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়, আর আরেকজনের ছবি উঠানো হয়নি। আমাদেরকে মালয়েশিয়া থেকে যে উপহারটা দেওয়া হয়েছে সেটা এনার হাতে তুলে দিলাম। আস্তে একটু ধরেন, নামে রাখেন, যে পাঠাইছে নামে রাখেন, নামে রাখেন। যে পাঠাইছে তার মেয়ে অসুস্থ, বুঝছেন, খালি দোয়া করেন যে তার মেয়ে যেন সুস্থ হয়। বলেন, বলে দেন যে তার আল্লাহ তার মেয়ে সুস্থ করে দেয়। বলেন বলেন আল্লাহ তার মেয়ে সুস্থ করে দেয় আল্লাহ। এই গিফটটা ওনাকে আমরা হাতে তুলে দিলাম। নামে রাখেন, একটু নামে রাখেন, একটা কথা বলা লাগবে। হ্যাঁ, বলবেন যে পাঠাইছে তার মেয়ে যেন সুস্থ থাকে, আল্লাহ যেন সুস্থ করে দেয়। বলেন যে পাঠাইছে তার মেয়ে যেন সুস্থ থাকে, দোয়া করে দিন। আচ্ছা ঠিক আছে। আমরা মোট 10 জনকে উপহারগুলো দিই আর আমরা বাড়িতে চলে আসি। তো এই ছিল আমাদের ছোটোখাটো একটা আয়োজন। জানি না কতটুকু করতে পারলাম বা পারলাম না, তবে আমার নিয়ত আছে আমি যেন এরকম উদ্যোগ যেন নিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আর যে পাঠিয়েছে সে হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক, আমরা তার জন্য দোয়া করব। সে এবং তার মেয়ে একটু অসুস্থ, তো সে অবশ্যই মালয়েশিয়ান, একজন বাংলাদেশি না, একদম প্রকৃত মালয়েশিয়ান আর কি, বাংলাদেশি প্রবাসী না, এই আর কি বিষয়। তো আমরা যেন আরও এরকম ওনার মাধ্যমে আরও উদ্যোগ নিতে পারি, সেটাই কামনা করি। আর আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আরও কী কী করলে ভালো হয় বা আরও কী করা যেতে পারে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।